তুমি পড়তে বসো, বইটা খোলো, খাতা কলম নাও, পড়া শুরু করো। কিন্তু আধা ঘন্টা পরে দেখা যায় কি তুমি আর পড়ার টেবিলে নাই, বা তুমি পড়ার টেবিলে থাকলেও হাতে ফোন নিয়ে রিলস দেখতেছো, ইউটিউব শর্টস দেখতেছো, বা অন্য কিছু একটা করতেছো। কিন্তু তোমার পড়ার মধ্যে মন নাই। অনেক সময় কি হয়, খাতার আশেপাশে অনেক আর্ট ওয়ার্ক শুরু হয়ে যায়, কিন্তু পড়াশোনার নাম আর থাকে না। ওয়েল, এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেস করে। এবং আজকে আমি তোমাদের অমিয় ভাইয়া তোমাকে শেয়ার করব যে কোন 4টা টিপস ব্যবহার করার মাধ্যমে তুমি এই সমস্যাটা সমাধান করতে পারো। সো ভিডিওটা স্কিপ করো না, কারণ এই ভিডিওতে কিন্তু আমি তোমাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব কোন 4টা টিপস ফলো করার মাধ্যমে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রবলেমটা সলভ করে। আর যারা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করতে চায় আর কি, ভালো রেজাল্ট করতে না চাইলে তো দরকার নেই এত কষ্ট করার, তাই না? তো চলো শুরু করা যাক। এসএসসি 27 ব্যাচ এবং 28 ব্যাচ, আশা করি ভিডিওটা তোমার অনেক কাজে লাগবে। সো প্রথমেই তোমাকে একটা কোয়েশ্চেন আমি করি, হ্যাঁ, তুমি পড়তে বসো কেন? তোমার আনসারটা যদি হয় ভাই পড়া লাগবে তাই আমি পড়তে বসি, সমস্যাটা এখানেই। সমস্যাটা এখানেই কেন? কারণ তুমি যে পড়তে বসো, তুমি কোনো গোল সেট করে পড়তে বসো না। তুমি পড়তে বসো কারণ তোমার মা বকা দিবে, বাবা বকা দিবে, বা সামনে পরীক্ষা আছে। এই টার্গেট নিয়ে যদি পড়তে বসো, কখনোই তোমার পড়া হবে না। মানে কি? গোড়াতেই গলদ আছে। তোমার ১ম ভুলটা হইছে ভাই, তুমি পড়তে বসার আগে তুমি জানো না যে তুমি কেন পড়তে বসতেছো। কারণ তোমার পড়তে বসার রিজনটা হচ্ছে ভাই, আমার পড়া লাগবে তাই আমি পড়তে বসছি। সো বিষয়টা এমন হইছে, তুমি খেলতে নামছো কিন্তু তুমি কি খেলবে এটাই তুমি জানো না। তাইলে তোমার খেলাটা হবে? ভালো খেলা তো দূরের কথা। সো ১ম টেকনিকটা হচ্ছে মাইক্রো গোল টেকনিক। তোমাকে গোল সেট করতে হবে পড়তে বসার আগে। আমি তোমাকে দেখাই আমি বেসিক্যালি কি করি। সো আমার এই ছোট্ট একটা ডায়েরি আছে। সো আমি এই ডায়েরির মধ্যে রাতে ঘুমানোর আগে আমি সুন্দর করে নোট করে নেই যে আমি আগামীকালকে কি পড়বো, বা আগামীকালকে আমার কি কাজ থাকবে, বা আগামীকালকে আমি কয়টার বাজে কি করব না করব। মোস্ট অফ দ্য ডেজে আমি এটা ফলো করতে পারি না। বাট মোস্ট অফ দ্য ডেজে আমি কিন্তু এটার 60-70% কাজ শেষ করতে পারি। মাঝে মধ্যে এগুলার সবগুলা কাজও আমার করা হয়। কেন? কারণ ভাই আমি যখন পড়তে বসি বা আমি যেকোনো কাজই করতে বসি, আমার মাথায় থাকে যে কি করা লাগবে। কারণ আমাদের এই যুগে এসে আমাদের attention span এত কম হয়ে গেছে যে আসলে আমি একটু আগে একটা জিনিস ঠিক করে একটু পরে ভুলে যাই। বা ধরো আমি Facebook এ ঢুকছি একটা কিছু পোস্ট করার জন্য, তারপর আমি অর্ধেক পথে গিয়ে আমি স্ক্রল করতে আমি ভুলে গেছি আমি কি পোস্ট করতে আসলে Facebook এ ঢুকছিলাম। সো এরকম ছোট্ট একটা ডায়েরি মেইনটেইন করতে পারো। আই থিংক একটা ডায়েরি মেইনটেইন করা খুবই ইম্পোর্টেন্ট তোমার জন্য। তুমি যাতে এখানে নোট করে রাখতে পারো যে তোমার এখানে কি পড়তে হবে, আজকে কি টার্গেট তোমার, হ্যাঁ? সো লেটস সে আজকে তুমি অমিয় ভাইয়ার জ্যামিতি ওয়ান শট ক্লাসটা করবা, চ্যাপ্টার 6 জেনারেল ম্যাথ। সো তুমি এটা নোট করে রাখো যে আজকে চ্যাপ্টার 6 এর ক্লাসটা হয়তো 2.5 ঘন্টা আছে। আমার পক্ষে তো 2.5 ঘন্টা ক্লাস করে নোট করা পসিবল না। আমি আজকে প্রথম ১ ঘন্টা ১০ মিনিট ক্লাসটা করব, এবং ওইটা নোট করে ওখানে যা টপিক পড়ানো হয়েছে সবগুলো আমি নিজে বুঝবো। বুঝার পর একবার প্র্যাকটিস করব। এটা হচ্ছে তোমার আজকের প্ল্যান। বা আজকে আমি ফিজিক্সের গতি চ্যাপ্টারের ৩টা সিকিউ সলভ করব। বা আমার কালকে কোচিং এ বলো বা যেখানে বলো আমার একটা বাংলা এক্সাম আছে। সো আমি বাংলা ওই চ্যাপ্টারটা রিভাইজ করে রাখবো। একটা কথা বলি, টাইম লেখার দরকার নেই। কারণ তুমি টাইম লিখলে জীবনেও এটা ফলো করতে পারবে না, টাইম মতো হবে না। বাট তুমি একটা খসড়া টাইম লিখে রাখতে পারো, বা টাইম লেখাটা আমি সাপোর্ট করি না। কারণ আমি জীবনে তো টাইম ঠিক মতো ফলো করতে পারি না। বাট লিখে রাখলে তোমার এটলিস্ট মাথার মধ্যে ওই প্রেশারটা কাজ করবে যে না আমার এই কাজটা করা লাগবেই লাগবে, এবং এটা আজকে আমার টাস্ক। তো যখন তুমি একটা টাস্ক আকার জিনিসটা ভেঙে নিবা, তখন কাজটা তোমার জন্য অনেক সোজা হয়ে যাবে। দেন কথা হচ্ছে মাইক্রো কথাটা কেন এড করা হয়েছে? আমরা তো ভাই গোল সেট করে ফেললাম। এখানে মাইক্রো কথাটা কেন বলা হচ্ছে? কারণ তুমি যখন একটা টাস্ককে ছোট করে নিবা, যেমন ধরো ২ ঘন্টার একটা ক্লাস শুনলে কিন্তু মাথা আউলে যাবে। আর যখন তুমি ক্লাসটাকে ২ ভাগে বা ৩ ভাগে ভাগ করো যে আজকে আমি ৩০ মিনিট ক্লাস করব, আজকে আমি ৪০ মিনিট ক্লাস করব, ২০ মিনিট ক্লাস করব, আধা ঘন্টা ক্লাস করব, তখন তোমার ব্রেন না ওটাকে আর চ্যালেঞ্জ হিসাবে নেয় না। বুঝছো? ব্রেনটা আমাদের কাজই করে এভাবে, সে চ্যালেঞ্জটাকে এড়ায় যেতে চায়। সে সবসময় রেস্টিং মোডে থাকতে চায়। এটা সমস্যা না। এটা সব মানুষের মধ্যেই হয়, তোমার সাথেও হয়। এটা খুবই স্বাভাবিক। তো তোমার ব্রেইনরে বোকা বানাইতে হবে যে ভাই আমরা খুব একটা কাজ করতেছি না। আমরা খুব চিল করব ভাই। আমরা খুব আরামসে অল্প কয়েকটা জিনিস পড়ব। তো তখন তোমার ব্রেইন ওটাকে না চ্যালেঞ্জ হিসেবে নিবে না। তো তুমি কি করবা? সবসময় তোমার পড়াগুলাকে মাইক্রো আকারে বা ছোট পিস আকার, বাইট সাইজ আকারে ভেঙে নিবা। এবং প্রতি ২০-৩০ মিনিট পর একটা ব্রেক নিবা। বাট ভাই ব্রেক নিয়ে ফোনটা চালায়ও না ভাই। ব্রেক নিয়ে ফোনটা চালাও না, একটু ঘুরে আসো। আম্মুর সাথে কথা বলবা, ছোট ভাই বোন, বড় ভাই বোন, বা একটু ঘুরে আসো, একটা রাউন্ড দিয়ে আসো। কিছু একটা করো, এক গ্লাস পানি খেয়ে আসো। ওয়াশরুম যাওয়া লাগলে ওয়াশরুম যাও। ঠিক আছে? বাট ছোট গোল করলেই তুমি দেখবা যে ওইটা ফুলফিল হলে না একটা ভালো লাগা স্টার্ট করে। রিওয়ার্ডিং মানে খুব খুশি লাগে যে আরে আমি তো এটা করে ফেলছি। দেন টিপ নাম্বার ২ হচ্ছে ডিস্ট্রাকশন। যেটা আমি বললাম, তুমি যদি ফোনটা তোমার একদম সাথে রাখো, এটা ভাই আমারও হয়। এটা আসলে মানে এখান থেকে কেউই মুক্তি পায় না ভাই। কারণ মানে ওয়ার্ল্ড এর বেস্ট ইঞ্জিনিয়াররা কাজ করতেছে যে তোমার অ্যাটেনশনটা কিভাবে ধরে রাখা যায়। তুমি কত বেশি ওই অ্যাপগুলোর মধ্যে থাকবে, এটার জন্য মানুষ কাজ করতেছে লিটারেলি, তাই না?
সো এটার থেকে এই অ্যাডিকশনটা থেকে সরাটা কিন্তু অনেক টাফ। সো সবচেয়ে ভালো বুদ্ধি কি জানো? ফোনটাকে তোমার রিচের একটু দূরে রেখে আসবা। যেমন আমি যখন সিরিয়াস কোনো কাজ করতে বসি, আমার ফোনটাকে আমি সাইলেন্ট করে দেই, অর আমি একটা কাজ করি ফোনটা আরেক রুমে রেখে আসি। সো আমি যাতে ওই ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা যতটুকুই বলো, ওইটার মধ্যে আমি যাতে ফোনটা আমার আশেপাশে না থাকে। কারণ ফোন থাকলে কিন্তু অনেক সমস্যা। যদি আমার ল্যাপটপে অনেক সময় নোটিফিকেশন যায়, আমি নোটিফিকেশন অফ করে রাখি। বুঝছো? সো সকল ডিস্ট্রাকশনকে সরায় রাখতে হবে। ঠিক আছে? সকল প্রকার ডিস্ট্রাকশনকে না সরাতে পারলে তুমি কখনোই ঠিকমতো পড়াশোনা করতে পারবা না। তারপর হচ্ছে কনসিস্টেন্সি আনা। কনসিস্টেন্সি মানে ধরো আজকে তুমি ডায়েরিতে নোট করছো তুমি ৫ টা জিনিস পড়াশোনা করবা, ২.৫ ঘন্টার মতো তুমি পড়াশোনা করবা। তো ধরো কথার কথা একদিন তুমি ৩ টা টপিক পড়ছো। এটার মানে কিন্তু এই না যে তোমার সবকিছু শেষ হয়ে গেছে। ঠিক আছে? আজকে ৩ টা পড়ছো, কালকে তোমার ৫ টার জায়গায় ৬ টা পড়ো। তারপরের দিনও ৬ টা পড়ো। তারপর আবার একদিন গিয়ে ২ টা পড়ছো, আরেকদিন গিয়ে পড়া হয় নাই, 0। সমস্যা নাই। তুমি পরের দিন আবার ৩ টা পড়ো। বাট ছেড়ে দিও না। কনসিস্টেন্ট থাকার ট্রাই করো। প্রতিদিন একটু, একটু করে পড়ার চেষ্টা করো। তোমার কোনো এক সময় দেখবা যে এই প্রতিদিন একটু, একটু করার পড়ার অভ্যাসের কারণে কোনো দিন তোমার অনেক বেশি পড়া হয়ে যাইতেছে। কোনো দিন একটু কম হচ্ছে সমস্যা নাই। বাট এই বেশি পড়ার কারণে তোমার আসলে ওভারঅল এভারেজে কভার হয়ে যাইতেছে। আমাদের টার্গেটটা হবে যে আমরা এভারেজে কতক্ষণ পড়তেছি এই নাম্বারটা বা এই আওয়ারটাকে বাড়াইতে। ওকে? সো আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে। সো একদিন খুব বেশি পড়লে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই। তেমনি একদিন একটু কম পড়লে এটার জন্য খুব কষ্ট পাওয়ার কিছু নাই। কারণ তুমি যদি একটা হ্যাবিট বিল্ড করতে পারো, তুমি যদি একটা সিস্টেম তৈরি করতে পারো যে না আমি পড়তে পারি। আমি এই টাইম পড়ি, এখানে পড়ি সমস্যা নাই। তাইলে দেখবা যে তোমার মধ্যে ওই গিল্টটা কাজ করা কমে যাবে এবং তুমি একটু কনফিডেন্ট পাওয়া স্টার্ট করবা নিজের উপর যে না আমি চাইলেই আমি পড়তে পারি। আমাদের মেক্সিমাম মধ্যে এই কনফিডেন্সটাই নাই যে আমরা চাইলেই পড়তে বসতে পারি। পড়তে বসলে বিরক্ত লাগে, এই লাগে, সেই লাগে। তো আমরা তো ছোট মানুষ। সো এটা হওয়াটা আরো বেশি স্বাভাবিক। তো চেষ্টা করবা কনসিস্টেন্সি ধরে রাখার। আজকে একটু বেশি পড়ো, কালকে কম পড়ো বা এমন যাতে না হয় সব দিনই কম পড়ো। আর সব দিন বেশি পড়লে তো এটা ভালো, সমস্যা নাই। বাট প্রতিদিন একটু করে পড়া স্টার্ট করো। তোমার মাইক্রো গোলগুলো অ্যাচিভ করা স্টার্ট করো। দেখবা যে তোমার পড়াশোনা সুন্দর একটা ফ্লো এর মধ্যে ঢুকে গেছে। এবং লাস্টে হচ্ছে প্রগ্রেসটা ট্র্যাক করা যে তুমি কতটুকু পড়ছো, কি পড়ছো না পড়ছো এবং পিছনের পড়া রিভাইজ করা। ধরো তুমি আজকে চ্যাপ্টার 6 পড়ছো। আমি একটা ওয়ান শট ক্লাস নিয়ে রিসেন্টলি আপলোড করছি, তো আমি বারবার এটার কথা বলতেছি। বুঝছো? তুমি ওই ক্লাসটা করছো রিসেন্টলি, খুবই ভালো। ক্লাসটা করার পরে তুমি এখন কয়দিন পরে ওটা আর কোনো কিচ্ছু দেখো নাই। ওটা রিভাইজ করো নাই, বই দেখো নাই, এটা কিছুই করো নাই। তুমি কিন্তু এটা ভুলে যাবা। সো কয়েকদিন পর যেয়ে তোমাকে ওই জিনিসটা একটু রিভাইজ করে আসতে হবে। না হয় একটু নোটটা উল্টাও, ২-৪ টা এমসিকিউ সলভ করো, একটা সিকিউই না হয় সলভ করো। বাট ছোট কাজ হইলেও একটা কিছু করো এবং তোমার প্রোগ্রেসটা ট্র্যাক করো যে তুমি আগের উইকে ওই ১০ টা এমসিকিউ দিয়ে কয়টা হয়েছে, এই উইকে তুমি ১০-১৫ টা এমসিকিউ দিয়ে কয়টা এমসিকিউ কারেক্ট করতে পারছো। তুমি ট্র্যাক করো। প্রোগ্রেস ট্র্যাক যদি করতে পারো তাহলে দেখবা যে তোমার ল্যাকিংস গুলা কোথায় আছে এগুলা কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। তুমি যদি প্রোগ্রেস ট্র্যাক করতে না পারো আসলে পড়ে লাভ নাই। কারণ তুমি আল্টিমেটলি কি পড়তেছো না পড়তেছো তুমি নিজেও জানো না। তুমি জাস্ট পড়ে যাচ্ছ কিন্তু কি পড়তেছো কিছুই বুঝতেছো না। ঠিক আছে? সো প্রোগ্রেসটা ট্র্যাক করাটা ইম্পোর্টেন্ট। ওকে, সো ক্লাসের মাঝে একটু ডিস্টার্ব করি। সেটা হচ্ছে আমাদের এই সবগুলা ক্লাসের পাশাপাশি তুমি কিন্তু এই ক্লাসটা শেষ করে এক্সাম দেওয়াটাও খুবই ইম্পোর্টেন্ট এবং এই এক্সাম দেওয়ার জন্য তোমাকে হচ্ছে ব্ল্যাকবোর্ড এডুর যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যেতে হবে। চলে যাওয়ার পর তুমি হোমের পাশে এই কোর্সেস পার্টটা সিলেক্ট করবা। তুমি চাইলে অ্যান্ড্রয়েডে অ্যাপ ইনস্টল করে এটা করতে পারো। করে এখানে হচ্ছে দেখবা যে প্রথমে ম্যাথের ২ টা কোর্স দেখবা। সো আমরা আপাতত অগাস্ট মাস জুড়ে কিন্তু ফ্রি কোর্স রান করতেছি। হ্যাঁ? সো এইখানে তুমি যদি এনরোল করে ফেলো বা এই কোর্স দিয়ে কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট এনরোল করে ফেলবা। করলে সেখান থেকে কিন্তু তুমি এক্সাম দিতে পারবা। ঠিক আছে? এবং ক্লাসের যে রেকর্ডেড ভার্সনগুলো আছে সেটা তুমি ইউটিউবের পাশাপাশি এই কোর্স বা আমাদের অ্যাপ থেকেও কিন্তু করতে পারবা। ঠিক আছে? তো সবাইকে এক্সাম দেওয়ার জন্য অনুরোধ রইল। কারণ ক্লাস করে এক্সাম না দিলে আসলে এই ক্লাস করার কোনো মানেই হয় না। অ্যান্ড তুমি যদি কোর্সটাতে ভর্তি হতে চাও, যেটার ক্লাস আগামী মাস থেকে স্টার্ট হবে, মানে এই কোর্সটাই বেসিক্যালি এই কোর্সের একটা পার্ট আমি ফ্রিতে করায় দিচ্ছি। যাতে তোমরা বুঝো যে ভাইয়া আসলে কিভাবে পড়ায়। যদি ভালো লাগে তাইলেই ভাইয়ার সাথে যুক্ত হয়ে যায়, নাইলে হইও না। সো এখান থেকে তুমি চাইলে কম্বো কোর্স কিনতে পারবা ১,০০০ টাকার মধ্যে। এটা হয়তো কম্বোটা চলে গেলে আমি একটা কোড দিয়ে দিব অমিও 500 কুপন। এটা দিলেও তুমি আসলে ৫০০ টাকা ডিসকাউন্টে মানে 999 এর মধ্যে কোর্সটা কিনতে পারবা। এবং এখানে কি থাকবে বলি, এরকম রেকর্ডেড এবং লাইভ ক্লাস থাকবে এবং এগুলার পাশাপাশি তোমাদের ডিসকাশন গ্রুপ থাকবে। প্রতিদিন তোমাদেরকে দিয়ে আমি সিকিউ সলভ করাবো এবং তার পাশাপাশি পরীক্ষা নিব এবং মান্থলি এক্সামের ব্যবস্থা থাকবে। সো এক্সাম, পড়াশোনা সবকিছু এক জায়গায় একই অ্যাপের মাধ্যমে তুমি করতে পারবা। সো একটা মাস ক্লাস করো, করে মন চাইলে এখানে ভর্তি হয়ে যায়।
ওকে, আমরা ক্লাসে ব্যাক। রেগুলার এক্সাম দেওয়ার ট্রাই করো। এক্সাম দেওয়া মানে না কোনো কোচিং এ গিয়ে এক্সাম দিতে হবে বা কোনো জায়গায় গিয়ে সেন্টারে বসে এক্সাম দিতে হবে। বাসায় তোমার যথেষ্ট গাইড আছে, বই আছে, সাপ্লিমেন্ট আছে, সবকিছু আছে। ওখান থেকে একটু টাইম ধরে স্টপ ওয়াচ ধরে বা একটা ঘড়ি আছে না, তুমি হাতে ঘড়ি পড়ো না তুমি? বা বাসায় রুমে ঘড়ি আছে না? তো ঘড়ি ধরে একটু ১০ মিনিট ধরে একটা এক্সাম দেওয়ার ট্রাই করো। প্রগ্রেস ট্র্যাক করো। ছোট, ছোট গোল নিয়ে আগাও। পড়াশোনা কেন করতেছো ওইটা ঠিক করো আগে। পড়াশোনা করা লাগে বলে করতেছি করলে কিন্তু হবে না। অ্যান্ড লাস্টলি কনসিস্টেন্ট থাকা লাগবে। এই ৪ টা কাজ ট্রাই করো এবং নেক্সট ২০ দিন তুমি আমার সাথে একটা চ্যালেঞ্জ নাও যে ভাই আমি নেক্সট ২০ দিন অনেক পড়াশোনা করব। নেক্সট ২০ দিন যদি তুমি ঠিকঠাক পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু আমার একটা ফ্রি কোর্স চলতেছে যেখানে আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে টোটাল ১১ টা বা কিংবা ১২ টা চ্যাপ্টার মনে হয় কমপ্লিট করায় দিব। এই ৭ তারিখ থেকে ক্লাস শুরু হইছে। সো অলরেডি চ্যাপ্টার 6 এর ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবা এবং তার পাশাপাশি আগামীকালকে অর্থাৎ ১০ তারিখ ত্রিকোণমিতির ক্লাসটা আপলোড হবে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি এবং তুমি চাইলে রুটিনটা ওই আমার চ্যানেলে পোস্ট সেকশনে গেলে দেখবে আমি রুটিনটা আপলোড করে রাখছি। ওখান থেকে দেখতে পারবা যে কোন দিন কোন ক্লাসটা আপলোড হবে। সো আমি কমেন্টে লিংক দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তুমি ওখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। সেখানে আমরা ডিসকাশন চালাই প্রতিদিন এবং তার পাশাপাশি ক্লাস হয় এবং তুমি এক্সামও ফ্রিতে দিতে পারবা। সো জয়েন হয়ে যায় আমাদের সাথে। নেক্সট ২০ দিন পড়াশোনা করে তোমার কনসিস্টেন্সিটা গ্রো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।